হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন যাবো ফ্রেশ হতে। এখন বাজে কোটা কে জানি, ঘড়িও দেখ, ঘড়ি নেই এই ঘর। ফোনে দেখতে হলে ফোন বন্ধ করে দেখতে হবে। যাই হোক, এখন যাবো ফ্রেশ হতে, কিছুক্ষণ পরে গীতশ্রী পড়তে আসবে। আর আজকে বিকেলে আমি চলে যাচ্ছি বাড়িতে, মানে ওই বাড়িতে যাই, ফ্রেশ হতে যাই। এই যে গীতশ্রী চলে আসছে পড়তে, আর ও আমার জন্য এই পেনটা আর এই কিটক্যাটটা এনেছে টিচার্সদের গিফট হিসেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। খাবার চলে এসছে, সকালে খাবারে আছে দেখো রুটি, এই হলো আলু কুমড়োর তরকারি। আর এই যে দইটা দেখতে পাচ্ছ, এই দইটা হচ্ছে দাদা পেতেছে কালকে। এটা আমার দেখানো হয়নি ভিডিওতে, কালকে দাদা পেতেছে। এই যে জমে গেছে পুরো, এখন খাবো। খেয়ে বলছি কেমন হয়েছে, কেমন হয়েছে দই। ভালোই হয়েছে টেস্টটা, না বাড়িতে পাতা লাগছে না, দোকানের মতো। গীতশ্রীও বলছে দোকানের মতো হয়েছে। পড়াচ্ছে আর আড়াইনা সেই আমার বিয়ের সময় পড়েছিল, এক একটা করে লেহেঙ্গা পরে এসে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। এটা রিসেপশনের দিন পড়েছিল, এখনই একটু ছোট ছোট হয়ে গেছে। আবার চলে এসছে নেক্সট ড্রেস। ও এটা পরে খুব সুন্দর লাগছে, শোনা তোমাকে পুরো ডাল। এটা আমার বিয়েতে পড়েছিল, পরে অনেক মার খেয়েছিল, তাই না সোনা? তুমি সারাদিন শুধু বাড়ি খেয়ে গেছে। দেখি একটু দূরে যা, একটু দূরে যাও, প্রিন্সেসের মতো লাগছে। হ্যাঁ সোনা, ঠিক গীতশ্রী এসছে তখন থেকে কারেন্ট অফ, এই এখন কারেন্ট এলো। কি আনন্দ লাগছে, আরাম লাগছে। গীতশ্রী দাদাকেও দিয়েছে এই যে পেন আর চকলেট, সুন্দর লেগেছে। এখন বাজে 1:30, আমি তো উঠে গেছিলাম অনেকক্ষণ আগে। আমি আমার পর কাজই করে যাচ্ছিলাম, দেনের মাঝখানে মানে কিছু দেখানো ছিল, তাই ব্লগ করিনি। বাজবে একটা জিনিস কালকে আসার কথা ছিল, কালকে এসে গেছিলো, আমি দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে মোবাইল রেডিয়েটার, বা অনেকে কমন ভাষায় মোবাইল কুলার বলে। এবারে মোবাইল কুলার আমরা মানে আমি তো এটার ব্যাপারে জানতামই না যতদিন না আমি এটার ব্যাপারে সার্চ করলাম। অ্যাকচুয়ালি তোমরা যারা গেম টেম খুব খেলো, যাদের ফোন খুব গরম হয়ে যায় গেম খেলতে খেলতে, তারা এই জিনিসটা নিয়ে নিতে পারো। খুব 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 এফেক্টিভ এটা। তো এইটা হচ্ছে জিনিসটা, অ্যাকচুয়াল জিনিসটা। এটা হচ্ছে টাইপ সি কেবল দিয়ে চলে। আর এটার মধ্যে একটা ম্যাগনেটিকের স্টিকার আছে, মানে তোমার ধরো ফোনে কোনো ম্যাগনেট নেই পেছনে, তো খুলে যাবে, মানে লাগালে তো আর মানে স্টেবল থাকবে না, ফিক্সড থাকবে না, তাই জন্য এই ম্যাগনেটটাকে চিপকে নেবে, তারপরে এটার উপর লাগিয়ে দেবে। এটা পুরো ম্যাগনেটের, তাহলে এখানে আটকে থাকবে তোমার ফোনটা। যেই ফোনে যেমন আইফোনে ম্যাগনেট অলরেডি থাকে, তো সেখানে লাগবে না। তো এই যে পার্টটা, মানে এটাকে অন করার উইদিন 10 সেকেন্ডস এই যে পার্টটা, এটা মারাত্মক ঠান্ডা হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি 0 ডিগ্রিরও নিচে চলে যায় এই জায়গাটা। তো যখন এটা তোমার মানে ধরো আমি তো আইপ্যাডের জন্য কিনেছি, কারণ খুব গরম হয় তাই। তো এখানে যখন লাগিয়ে রাখবে, তো ফোন যখন মানে গেম খেলবে বা যাই করবে, যেটাতে তোমার ফোন বা যে কোনো ডিভাইস খুব হিট হয়, ল্যাপটপ হোক, ল্যাপটপে কতটা এফেক্টিভ হবে জানি না, বাট মেটাল সার্ফেসে এটা খুব ভালো এফেক্টিভ হবে। প্লাস্টিক বডির থেকে মেটাল সার্ফেসে বেশি এফেক্টিভ হবে, কারণ মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর প্লাস্টিকের থেকে। তো তাই জন্য এটা তো মেটাল বডি, এটাতে খুব ভালো এফেক্ট দেয়। এটাতে আমি জানি না, ইউজ করিনি। তো এটা কিন্তু এটাকে বলে রেডিয়েটার বলে, মানে এই জায়গাটা মানে দারুণ বরফের মতো ঠান্ডা হয়ে যায়, মানে মাইনাসে চলে যায় এই জায়গাটা, সারফেস টেম্পারেচারটা খুব ভালো। এটা 850 টাকা নিয়েছে আমার। এই হচ্ছে বক্সটা দেখতে। এটার ব্যাপারে ডিটেলড ভিডিও জলদি করলে চ্যানেলে আসবে। এটাকে অন করলে আবার এখানটা লাইট জ্বলে, আবার সেটা আলাদা ব্যাপার। এটা অনেকটা বেবলেট টাইপের দেখতে, খুব খুব ভালো জিনিস। চললে হয় এবারে, মানে চলে না তো বেশি দিন এগুলো, চললে 850 টাকা তো দাম আছে। আমি এখন মার পার্লারে এসেছি গীতশ্রীকে পড়ানোর পর, কারণ আমি একটু মুখে ফেসিয়াল করব, কারণ আমি পুরো খুবই আমার ত্বকে ট্যান পড়ে গেছে এই কোটে গিয়ে গিয়ে, রোদে বেরিয়ে, তাই হলো একটু ফেসিয়াল করব। আবার পুজোটাকে আরও একবার করব, মা করে দেবে এখন। আর আমার বাবার আজকে ফুটবল খেলা, মা আমাকে বলছে আজকে নাকি বাবা ফুটবল খেলা, এখানে একটা মাঠ আছে হ্যাপি ক্লাব মাঠ, ওখানে নাকি ফুটবল খেলা, ওখানে নাকি তিনি আজকে ফুটবল খেলবেন। আজকে হচ্ছে একটু যারা এজেড তাদেরকে, এরকম 2 দল আছে, 2 দলের আজকে খেলা। এই শরীরে এই বয়সে সে নাকি আজকে ফুটবল খেলবে, মানে যতক্ষণের ম্যাচ হয় ওই রকম পুরো প্রপার 3 ঘন্টা না কয় ঘন্টার ম্যাচ হয় আমি তাও জানি না, 90 মিনিট। এই স্নান করে এলাম, আবার সেই পুরোনো ওয়েদার ফিরে এসেছিলাম মনে হচ্ছে, কিছু সপ্তাহ আগে যেমন ছিল। মেঘলা, বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, বেশ ভালো লাগছে, তাই জন্য হাঁটতে কাঁটটা। এখন 2টো বেজে 2:30টার দিকে যাচ্ছে। আমার খিদে এখনো পাইনি, যেহেতু একটু বেলা করে খেয়েছি, তাই মুরগি সারাচ্ছে, তাও কি করছি।
করবি? দৌড়ি দৌড়ি আনন্দ পায় ছাড়া পেলে। এটা ওই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোটগুলো ওপর দিকে ভাসছে, অনেক কটা দেখা যাচ্ছে এখন। নাইস। খেতে বসে খাবার দেখাবো তা ভুলেই গেছি। যাই হোক, খাবারে ছিল শাক, মাছ, ডাল আর কুমড়ো ফুলের বড়া। আর এখন খাচ্ছি দই দিয়ে। এই দইটা দাদা পেতেছে, পুরো দোকানের দই। এত সুন্দর হয়েছে। এরকম আমি আইব্রো প্লাক করেছি, আর যেরকম আমার মুখটা একটু ফসা ফসা হয়ে গেছে ফেশিয়াল করার পর। আজকে দুপুরে খাবারে আমাদের বাড়িতে মাংস হয়েছে, লাল লাল ঝাল ঝাল মতো হয়েছে। তুমি যে বললে আমাকে বললে মাংস আনতে, কখন উঠবি কখন আনবি? খেলে আসলে, হ্যাঁ খেলার আবার ড্রেস পরেছে, আবার জুতো মোজা, হ্যাঁ প্যান্ট। যেদিন বলবা বলছে কি তুমি তোমরা জিতেছ? আমাদের 3 ওদের 5, না 2 গোলে হেরেছি। আমাদের 3 ওদের 5, কারণ আমরা হচ্ছে লেটে গেছি। আমাকে সবাই বলছে তুই আগে আসলে এই গোলগুলো। আমি যখন নামছি অলরেডি 4-2 চলছে। ও আমরা 2 ওদের 4। আমি যখন নামছি নেমে একটা গোলও হতে দিইনি। তুই আগে আসলে গোলগুলো পেতাম। আচ্ছা শোনো, সকাল থেকে খেলা চলছে। 12টায় আমাদের প্রতিমা বিরিয়ানি সেন্টার থেকে 100 অর্ডার দিয়েছে। হ্যাঁ 12টায় যাবো, খাবো, খেলাধুলা দেখবো, তারপরে ঠিক 2:30-3:45 আমাদের 2:45 খেলা আরম্ভ হবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, নেবো এসে যখন আমাকে ডাকছে 3টে। মেয়ের কথা হয়েছিল এটা কি খাবার 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 দেখায় কি খাবার? চা বিস্কুটের সাথে নিয়ে দুটো মিষ্টি গদা খেলাম না। উড়িয়ে বিরিয়ানি আছে বলছিল, আমি আর ভেতরে ঢুকিনি। হ্যাপি ক্লাবের বিরাট ঘর দেখেছো তো, ওর ভেতরে সব খাওয়া। তুমি বিরিয়ানি তাই বলে আনবা না? ওর ভেতরে সব খাওয়া দাওয়া হয়েছে। পরিমল দা বুঝলে, অ্যাথলেটিক ক্লাব দেখো, দুর্গাপুজো হয়, অ্যাথলেটিক ক্লাবের প্লেয়ার, 78 বছর বয়স। সে বাবুর বয়সী, সে এরকম বল ধরছে, কারেক্ট পাস দিচ্ছে, আবার হেড দিয়ে একটা গোল করে দিচ্ছিল, হয় নাই। সবাই মাথায় হাত। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, এবার বোঝো কি গুণীর লোক, সব থেকে বড় প্লেয়ার ছিল। কিছু খেয়েছো না? কিচ্ছু খাই। তাহলে কি খাবে এখন? হ্যাঁ তুমি কি ছেলে দই আর মুড়ি দিয়ে খাবে? মানে কিছু খায়। ওই দেখবে হনুমান তোমার পিছনে যাচ্ছে না কি অবস্থা। মাকে অ্যাটাক করেছিল গো। মাকে নদীর ধারে, ওই যে নদীর ধারে বাড়ি পাবো, লেজ কত বড় গো। ওই লক্ষ্মীর শোনা দিদার পিছনে এসে দাঁড়িয়েছিল। এই গেট টেনে দাও। ওই বলাইদের বাড়ি থেকে দুধ নিয়ে আসতে দুপুর বেলা। হ্যাঁ তাকে ও যাই হোক একটা কিছু করেছিল মনে হয়, এরম করে এখানে থাপড়া দিয়ে খুলি তুলে ফেলেছে। বাস্তবে বেরোবো এখন। তুমি নানাকে মিস করবি? করবে বলেছি। মামা আমাকে দিতে যাচ্ছে। মা দাদা আবার পরশু দিন মানে মঙ্গলবার দিনে আমাদের বাড়িতে যাবে, কারণ দাদা তো বুধবার থেকে অফিস স্টার্ট, এই কারণে। আরও প্রথমে কয়দিন আমাদের বাড়ি থেকেই যাবে, কারণ ফ্ল্যাটটা যবে থেকে পাবে তবে থেকে ওখান থেকে যাবে। পরশু দিনই তো আবার যাবে, তাও যাওয়ার আগে বলে যাস না। প্রত্যেক দিন যদি 5 দিনও থেকে যায় তাও বলবে আর যাওয়ার দিন আজকে যাস না, কাল যাস। এই চলে এসেছি স্টেশনে, এই ট্রেনে উঠবো। ট্রেন এই যে দাঁড়িয়ে আছে, এই তোর পরেরটাই লেডিস বেশি। দাদা
কোথা দিয়ে ঢুকলো? দৌড়াও দৌড়াও দৌড়ে দাও দৌড়ে দাও। বাইরে থাকতে চায় না। যুগ সর্পের হাড়ি, যুগ সর্পের হাড়ি। এই আসার পর থেকে গল্প করছিলাম যে বাড়িতে বাদর ঢুকে গেছিল, হ্যানা তেনা সেই সব গল্প। হনুমান বাদর কি আলাদা? হ্যাঁ এটা আমি জানি না হনুমান কাকে বলে আর বাঁদর কাকে বলে। সাদাগুলো হনুমান, হলুদগুলো বাঁদর, এরকম ব্যাপার। ভালো একটু দেখতে আলাদা, বাঘের মুখটা লাল হয়, ও হনুমানের মুখ কালো। কালোগুলো হনুমান, ও এটা জানতাম না। যাই খেতে বসে গেছি। কুচি পনির মাছ এটা খেয়ে নে তো দৌড়। এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আমরা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করে নেবে। টিল দেন টাটা বাই।